এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। ত্রিপুরার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত 54তম রাজ্য ভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, যার অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত 6 জুলাই এবং আজ তার সমাপ্তি দিন। এই সমাপ্তি দিনে আজ উপস্থিত ছিলেন ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। একই সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুচিত রায় সহ ক্রীড়া ব্যক্তিত্বরা। গোটা বিষয় নিয়ে আজ মন্ত্রী টিঙ্কু রায় কি জানিয়েছেন, শুনুন। আপনারা দেখেছেন এই প্রথমবার হবে আমাদের রাজ্যে যে অ্যাথলেটিক ট্র্যাক, এটা দেওহরতী জমাতিয়ার নামে উৎসর্গিত ট্র্যাক। এই ট্র্যাকে আজ প্রথমবার এরকম একটা আয়োজন হয়েছে, রাজ্যভিত্তিক আয়োজন। এবং আয়োজনে আপনারা দেখেছেন প্রত্যেকটা জেলা এবং অন্যান্য টিম অংশগ্রহণ করেছে এবং আনন্দ সহকারে একটা পরিবেশ, অর্থাৎ খেলাধুলার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার চাই, কিন্তু ইতিমধ্যে আমরা দুটো এরকম অ্যাথলেটিক ট্র্যাক করতে পেরেছি এবং আমরা খুশি লাগছে যে আজকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যে কাদা মাঠে যে তারা প্র্যাকটিস করতো বা টুর্নামেন্ট গুলো আয়োজন করতো, এটা রাজ্যের ইতিহাসে 52 বছর পর, পূর্ণ রাজ্যের 52 বছর পর প্রথমবার এরকম সিনথেটিক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্র্যাকে তারা তাদের প্রতিভা তারা তুলে ধরতে পেরেছে। ভবিষ্যতেও আমরা জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে ভালো রেজাল্ট করব, কারণ আমরা তাদের পরিকাঠামো বা তাদের যে গুণগত মান উন্নয়নের জন্য যে প্রশিক্ষক চাই সেগুলো ব্যবস্থা আমরা করছি। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য আপনার শুনলেন। আজ যে বিশেষ অতিথি হিসেবে ক্রীড়ামন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও আজ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং রাজ্য ভিত্তিক এই অ্যাথলেটিক্স আসরে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে পশ্চিম জেলা এবং রানার্সের শিরোপা অর্জন করেছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।